আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ছোটো মাছ দিয়া সবজি রান্না করলাম। তো সর্বপ্রথম লবণ, মরিচ, হলুদ, সামান্য পরিমাণ মশলা দিয়া মাছগুলো মাখায় নিলাম। তো এখন তেলে ভাইজা নাম ছোটো ছোটো তেলে দিয়ে। তো তেল দিয়ে দিলাম, তেল মাছগুলো দিয়ে দিতেছি একের পর এক। তো মাছগুলো ভালো করে ভাজার পরে তারপর উঠে এনাম। এই মাছগুলো ভালো করে ভাইজা গরম ভাতের সাথে সেই লেভেলের টেস্ট, যে একবার খাইছে সে কইতে পারো। এটা কিন্তু সাগরের মাছ, মানে পুঁটি মাছের মতো দেখতে, কিন্তু মাছটা কিন্তু সাগরের, কাটা প্রচুর, কিন্তু এটা ভালো করে বাইজা নিলে সেই লেভেলে টেস্ট হয়। তরকারি ফাঁক করুক কিংবা গরম ভাতের সাথে খাক। তো ভাজা শেষ। তো এই মাছ ভাজা তেলটার মধ্যে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দেম। এখন সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দিতেছি কাঁচামরিচের ফালি। এটি একটু লাল হয়ে সালে তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। এদিকে 4-5 প্রকারের সবজি আছে, কালা বেগুন, ভেন্ডি, টমেটো, তারপর আলু। তো এগুলারে এখন দিয়ে দেন, সবজিগুলো দিয়ে দিয়েছি। কালা বেগুন, ভেন্ডি, আলু, টমেটো, তারপর একসাথে সুন্দর মতন একটু ভালো করে কষাইয়া তারপর দিয়ে দেন সকল প্রকারের মশলা। সর্বপ্রথম দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, সামান্য করে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মাছের মশলা। মাছের মশলাটা আমি নিজের হাতে তৈরি করি। একদিন মাছের মশলার একটা ভিডিও দেন, কীভাবে মাছের মশলা, কীভাবে মশলা বানায়। তো কষান শেষ। তো এখন একটু দিয়ে দিলাম ঝোল, ঝোলটা দিয়ে সেরে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে ভালোভাবে ঝোলটা আর সবজি মাছ যাতে একসাথে হয়, তখন খাইয়া মজা পাওয়া যাবে। আবার ঝোল বেশি হলে কিন্তু মজা লাগবে না, পানসা পানসা লাগবে তরকারিটা, একবারে বেকার। তো ভালোভাবে ঝোলটা কষানো হইতেছে। কষানোর পরে ভালোভাবে কষাইয়া সেইরা তারপর উঠে আনেব আমি। প্রায় হইয়া গেছে। তো এখন উঠে আনাম, হইয়া গেছে আমার তরকারি, এখন উঠে আনাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।